এ ভেরি প্লেজেন্ট মর্নিং অ্যাট লোনাভলা। আজকের ডেট হচ্ছে 16ই জুলাই 2024। আমাদের ট্রিপের আজকে অ্যাকচুয়ালি সেকেন্ড ডে অফ ট্যুরিং। আমরা গতকাল পুনের থেকে লোনাভলা এসেছি এবং রাস্তায় আমরা দেখে নিয়েছি শনিবারওয়াড়া এবং কারলা কেভ। আজকে আমাদের ট্যুরের ইটিনারির মধ্যে পড়ছে টাইগার পয়েন্ট, ভুসি ড্যাম, লোনাভলা লেক এবং লোহাগড় ফোর্ট। 8:30 বাজে, 8টায় প্ল্যান ছিল, তো আমরা সোজা চলে যাব টাইগার পয়েন্টের পরেও আরও একটু উপরে বা নিচে, ম্যাপে বোঝা যাচ্ছে না, আঁকাবাঁকা রাস্তায় দেখা যাচ্ছে ইকো পয়েন্ট বলে। সেখান থেকে গিয়ে আমরা রিভার্সে আসা শুরু করব, কারণ ওই রাস্তাতে আমাদের সব কিছু পূর্ণ। এবার আমাদের যদি এই রাস্তায় কোথাও কোনো বেশি অ্যাডিশনাল ডিলে হয়ে যায়, তো আমরা টাইগার পয়েন্ট থেকে ফেরার পথে রাস্তায় যে ভিউ পয়েন্ট বা ভিজিটিং পয়েন্ট পাবো সেগুলো আমরা কভার করব এবং ফিরে এসে দিনের সেকেন্ড হাফে আমরা লোহাগড় ফোর্টে চলে যাব। কারণ লোহাগড় ফোর্টটা অনেকটা বেশি টাইম লাগে, ওখানে ওঠা আছে, ওখান থেকে ভিউ পয়েন্ট ভিজিট আছে এবং তারপর নেমে আসা আছে, তো টোটাল টাইমটা অনেকটা লেগে যায়। তো আমাদেরকে হাতে টাইম নিয়ে চলতে হবে। দিনের দুটো হাফের মধ্যে আমরা জিনিসপত্রগুলোকে এরকমভাবে ভাগ করে নিয়েছি। এইসব কি জায়গায় চলে আসলাম আমরা, এখানে আমি কি যে বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। অদ্ভুত সুন্দর ভ্যালি এসে গেছি, অসাধারণ। দেখতে দেখতে কোথা থেকে মেঘ চলে আসলো, মেঘে ঢেকে যাচ্ছে পুরো ভ্যালি। অদ্ভুত সুন্দর এই জায়গা। আমরা এই জায়গাটা এক্সপ্লোরেশনে চলেছি। এই সুন্দর ভ্যালি যেখানে আমরা এসেছিলাম তার পাশেই ছোট্ট একটা স্ট্রিম যেন বয়ে চলেছে এই দিক করে। আর এই সদ্য হয়ে যাওয়া বৃষ্টির পর যেন সবুজের বাহার আরও ফুটে উঠেছে। আর পাহাড়ের এই বৃষ্টির টাইমে প্রতিটা খাঁজ থেকে যেন নতুন নতুন ওয়াটারফল তৈরি হয়েছে। বলতে বলতে আবার কুয়াশায় ঢেকে যাচ্ছে আকাশ। কুয়াশা নয়, এটা অ্যাকচুয়ালি মেঘ। তো আমরা ইকো পয়েন্ট থেকে ফিরে যাচ্ছি। এবারে যা ভিউ পয়েন্ট পড়বে আমাদের সবই ফেরার রাস্তায়, কারণ আমরা একদম ফার্দেস্ট পয়েন্টটাতে এসে শুরু করেছি। কিন্তু আজকের প্রবলেম হচ্ছে আমরা কেউ ব্রেকফাস্ট করিনি, প্রায় 10টা বাজতে চললো। যাতে ভিড়টা এড়ানো যায় সেই জন্য আমাদের এই ডিসিশন। চারিদিক যেন মেঘের মধ্যে ঢেকে গেল, কি অবস্থা, মেঘের মধ্যে চলে আসলাম যেন। নর্থ বেঙ্গলের মতো ফুটা। এই হাওয়াটা কি ভালো লাগছে। কুয়াশা বা মেঘের চাদরে যেন পুরো জায়গা ঢেকে গেল, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মিস্টের মধ্যে আমরা বসে আছি। কে খাবে আর? আমি? ও থ্যাংক ইউ। आ गया প্রিয়া বসন্তী রেখা সেট আপ। সম্পদ তো শুরুও করে দিল। হ্যাঁ, যে কোনো হিল স্টেশনে এসে প্রধান যে খাদ্য ম্যাগি, এবং এখানের বিশেষ আকর্ষণ ভুট্টা। সম্পদকে বোঝা যাচ্ছে দেখে যে জিনিসটা কতটা টেস্টি, অতিরিক্ত সুস্বাদু। গোয়াটা খেয়ে ফেলো না। এখানে কর্ন বলি বা এই পেঁয়াজ পকোড়া বলি, সবই যেন অতিরিক্ত মিষ্টি। এইটা আমাদের বাঙালি পেঁয়াজ পকোড়ার মতো নয়, আমার যেগুলো কিন্তু পেঁয়াজেরই তৈরি এবং খুব দুর্দান্ত খেতে। ছোট ছোট পকোড়া এবং ম্যাগি দিয়ে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরেই নিলাম। জায়গাটা খুবই সুন্দর এবং দোকানগুলো ছোট ছোট স্যাকের মতো, কিন্তু খাবার এখানে বেশ প্রাইসি। কারণ বাকি সব কিছু ঠিক আছে, চা নিল 30 টাকা, কিন্তু ম্যাগি একদম সিম্পল ম্যাগি 12 টাকা 14 টাকা প্যাকেটের ম্যাগি, জাস্ট ফুটিয়ে দেওয়া, দুটো লঙ্কা কুচি দিয়ে, সেগুলো 100 টাকা করে নিচ্ছে এখানে। যদি দরকার না থাকে শুধু চা পকোড়া খেয়ে এখান থেকে যাওয়াই ভালো। ওয়েদার এখানে যেন আরও মনোরম হয়ে গেল। এগুলো মিষ্টির ফর্মে আমাদের গায়ে এসে লাগছে। এটা ছিল আমাদের আজকের ইটিনারি ভিউ পয়েন্টের মধ্যে সেকেন্ড পয়েন্ট। এই উপর দিকে বেশ কিছুটা উপরে উঠে গিয়ে ভুসি ড্যামের ভিউ পাওয়া যায়। তো আমরা এই ভিউ পয়েন্টে গিয়ে বিশেষ কিছু লাভ করতে পারবো না, কারণ চারিদিক ধোঁয়ায় ঢেকে গেছে, কিছু দৃশ্যমান হবে না। এখান থেকে আমরা একটুখানি ব্রেক নিয়ে জাস্ট ফিরে যাচ্ছি। আর এইটা হচ্ছে এই একটা রাস্তার টার্নের মাঝখানে ছোট্ট টি পয়েন্ট মতো করা আছে। কিরকম একটা কুয়াশার মধ্যে দিয়ে চলে এসেছি। গোপুরের রাস্তা দিয়ে আমরা হেঁটে ভুসি ড্যামের দিকে এগোচ্ছি। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে,
এবং বেশ ঠান্ডা লাগছে। আমরা ওই জাস্ট পিছনে গাড়ি পার্ক করে এরকম একটা পাথুরের রাস্তা দিয়ে উপর দিকে উঠে চলেছি এবং রাস্তাতেই ড্যাম তৈরি হয়ে গেছে। তো এই ডান দিক দিয়ে চলে যাচ্ছে ড্যাম এন্ট্রি, বাঁ দিকে হয়তো উপর দিকে রিভার স্ট্রিমে যাওয়ার অপশন ছিল, কিন্তু আমরা এখানে আসার প্রায় সপ্তাহখানেক আগে একটি গোটা ফ্যামিলি প্রায় 5 জনের ওই রিভার স্ট্রিমে বয়ে চলে যায় এবং সবারই প্রায় মৃত্যু হয়। সেই জন্য এই সাইডটা পুরো বন্ধ করে দেওয়া হয়েছে। যাই আমরা শুধু ড্যামটাই দেখে ঘুরে আসি। বুসি ড্যাম প্রচণ্ড ভিড়ের একটি জায়গা, গিজগিজ করছে প্রায়। এই হচ্ছে ড্যাম। এই হলো অ্যাকচুয়াল বুসি ড্যাম, যেটা এরকম রেলিং এবং নেট দিয়ে ঘেরা আছে যাতে লোকজন যেতে না পারে। এখন কিন্তু ভিড় হয়ে গেছে। তো আমরা ভুসি ড্যাম থেকে বেরোলাম। এই চিনেমাটির দোকান দুপাশে চলছে, প্রচুর চিনেমাটির দোকান। ফাইনালি সকাল থেকে এসে একটা সুন্দর জায়গায় দাঁড়িয়েছি। এই জায়গায় এসে আমাদের সকাল থেকে ঘোরাটা যেন সার্থক হয়ে গেল। এত সবুজ চারপাশে। ওহ, বেজে গেছে 1:05। আমরা ফার্স্ট হাফের ঘোরাঘুরির পোর্শন সেরে ফেলেছি। এবারে জাস্ট একটু হোটেলে আসা, একটু ফ্রেশ হওয়ার জন্য। তারপর আমরা বেরিয়ে পড়বো লোহাগড় ফোর্টের দিকে, যেটা আমাদের এই রাস্তায় ডান দিকে পড়বে। আমাদের এই রিসর্টের থেকে ডান দিক গেলে পিছনে হিল আছে, তার উপরেই লোহাগড় ফোর্ট। তো আমরা বেরিয়ে পড়বো এখান থেকে ফ্রেশ ট্রেশ হয়ে যত তাড়াতাড়ি সম্ভব। গ্ল্যাম্পিং রেস্টুরেন্ট, 18 ব্লু গ্ল্যাম্পিং রেস্টুরেন্ট। পুরো লেক ঢেকে গেল, লেকের ওই পারে পাহাড় ঢেকে গেল, সুন্দর বৃষ্টি হচ্ছে। আর আমরা এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে খাওয়া দাওয়া করার প্ল্যান করেছি, কিন্তু খাবার দাবার আসতে বেশ কিছুটা দেরি হচ্ছে। আমাদের লোহাগড় ফোর্টেও ওঠা বাকি আছে। এই বৃষ্টির মধ্যে একটু চ্যালেঞ্জিং হবে, তবুও খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়বো। অলরেডি 2:20 বাজে। ভরপুর রসালো ব্যঞ্জনে আমাদের টেবিল ভরে উঠেছে। মহারাষ্ট্রের এত দূরে এসে আমরা যে একদম পিওর বাঙালি স্টাইলের খাবার পেয়ে যাব ভাবতেই পারিনি। খাবারগুলো একদম আমরা যেরকম খাই ওয়েস্ট বেঙ্গল চত্বরে বা কলকাতায়, ঠিক সেরকমই টেস্ট। বেরিয়ে পড়ছি আমরা। ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, কিন্তু অপশন নেই, আজকের দিনটাই এখানে টাইম। তো ডেস্টিনেশন লোহাগড় পোর্ট। গরু তাড়িয়ে নিয়ে যাওয়া, দুর্দান্ত একটা জায়গার মধ্যে দিয়ে যেতে চলেছি আমরা। একদম দুটো পাহাড় যেন কামড়ে ধরতে আসছে, এরকম একটা জায়গা আছে। এই যেটা দুই সাইডে পাহাড়, অদ্ভুত সুন্দর জায়গা। গাড়ি কিন্তু অনলি ফার্স্ট গিয়ারেই উঠছে। এই আমাদের গ্রাউন্ড লেভেল থেকে ওই যে পাহাড়ের উপর, ওটাই কিন্তু ফোর্ট, ওখানে আমরা যাব। তো আমাদেরকে উঠতে হবে এই উঁচু পাহাড়টায়, এর উপরে আছে লোহাগড় ফোর্ট। ছাতা নিয়ে কষ্ট করছো তো? ছাতাটাই ভালো। রেনকোট জিন্দাবাদ। কি অদ্ভুত সুন্দর এই গাছের কাণ্ডটা। ওই অবধি আমাদের এখন হেঁটে উঠতে হবে। আমরা আছি এখানে, জানি না সন্ধ্যের আগে অবধি এটা পৌঁছানো যাবে কিনা, না পৌঁছানো গেলে আবার বন্ধ হয়ে যাবে। এটা দুর্দান্ত একটা ট্রেকিং এক্সপিরিয়েন্স। এই যে পুরো রাউন্ড করে পেঁচিয়ে পেঁচিয়ে সিঁড়ি উঠে গেছে, আস্তে আস্তে যে লোক উঠছে। লুক এট দ্য ভিউ ফ্রম হিয়ার। প্রতিটা স্টেজে এই জায়গাটার সৌন্দর্য যেন বেড়ে চলেছে। ওয়াও,
এই পাহাড়গুলোর প্রতিটারই কেমন যেন একটা প্যাটার্ন আছে, মালভূমি টাইপের। মাথাগুলো ফ্ল্যাট, যত দূর দূর পাহাড় দেখা যাচ্ছে সবগুলোতেই প্রায় তাই। স্টেপ বাই স্টেপ প্রায় উঠেই পড়লাম। হ্যাঁ, এই হচ্ছে বড় এন্ট্রান্স। এখনো অনেকটা উঁচু, বৃষ্টি পড়ছে এবং জায়গায় জায়গায় জল পড়ে পুরো স্টেয়ারগুলো স্লিপ হয়ে গেছে। পুরো সিঁড়ি বেয়ে জল বেয়ে আসছে, প্রচণ্ড স্লিপারি। ফোর্টের মধ্যে এসে পড়েছি, এতগুলো স্টেপ উঠে ফ্ল্যাট যে এরিয়াটা সেখানে এসে পড়েছি। বাহ, সুন্দর। কেমন সেন্স অফ অ্যাচিভমেন্ট ফিল হচ্ছে বলতো? আমরা তো ফোর্টের সিঁড়ি দিয়ে উঠেছি, হ্যাঁ, এবার হঠাৎ করে ফোর্টের সিঁড়ি দিয়ে উঠে উঠে আমরা দেখো পাহাড়ের চূড়ে উঠে পড়েছি। একদম এদিকে পুরো নেচার, দেখো চারিদিকে পাহাড়। উপরে এসে হতভম্ব হয়ে যাওয়ার মতো ব্যাপার। কোন দিকে গেলে ভালো ভিউ, কারণ সব দিকেই পুরো শহর দেখা যাচ্ছে, পুরো লোনাভলা দেখা যাচ্ছে এখান থেকে। মেঘ এসে চারিদিক ঢেকে গেল যেন। কি করতে পারি, উড়ে গেলেই বেঁচেও যেতে পারি। হ্যাঁ, এটা যা রেজিস্ট্যান্স দেবে হাওয়াতে বেঁচে যেতে পারি। একদম একদম আছি, তোমার ট্যাঙ্কটা আমি ধরবো শুধু। জায়গা দেখে একদম পুরো ভোরবেলা মনে হচ্ছে। কি একটু পরিষ্কার হলো, এটা ভাবতেই কেমন যেন রোমাঞ্চ হচ্ছে। হ্যাঁ, রোমাঞ্চকর একটা ব্যাপার। কলকাতা থেকে গাড়ি নিয়ে মহারাষ্ট্রের দুর্গে এসে ঘুরছি। আমাদের লোনাভলা শেষ, কালকে আমরা মহাবলেশ্বরের দিকে রওনা দেব। আর মাঝে খান্ডালার কিছু পার্ট আমরা দেখতে দেখতে তারপরে মহাবলেশ্বর চলে যাবো। বাট অসাধারণ, মানে প্রথমে এসে লোনাভলাটা যখন প্রথমে এলাম এখানে তখন মনে হলো যে ঠিকঠাক বিশেষ খাস লাগছিল না, কারণ আমাদের স্টেটা সেরকম ভালো জায়গায় পাওয়া যায়নি। তারপরে যখন পাহাড়ের ওপরে ভিউ পয়েন্ট গুলো যখন ঘুরলাম, এক্সপ্লোর করতে শুরু করলাম, মানে এক্সট্রা অর্ডিনারি, অসাধারণ। মানে পুরো চারিদিকে মেঘ, মানে মেঘালয়, মানে এটা হচ্ছে মহারাষ্ট্রের মেঘালয়। ফিরে যাওয়ার পালা এবার। টাইম টু রিটার্ন ব্যাক। ওটার চেয়ে নামারটা কিন্তু বেশি চ্যালেঞ্জিং। এই যে ছোট ছোট খোপগুলো দেখা যাচ্ছে, এইগুলো দিয়ে একদমই ওয়েপন এম করার মতো পজিশন করা আছে। দেখলে দেখা যাবে যে একদম ওই সাইডের রাস্তাটা দেখা যাচ্ছে এটা দিয়ে, আর নিচেরটা দিয়ে একদম সামনের রাস্তাটা এম করা আছে। ভিতরটাই কিন্তু ভালোই জায়গা আছে, এখানে একটা ছোট জানলাও করা আছে। আবহাওয়া যেন আমাদেরকে উপরে ঘুরতে যাওয়ার জন্য আশীর্বাদ করেছিল। আমরা একদম ফাঁকার মধ্যে ঘুরে আসলাম, তারপরে এই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল কন্টিনিউয়াস। ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি। ও ম্যাপ প্রোগ্রাম সেট হয়ে গেছে। দিনের শেষ ভাগটা আমরা চলে গেলাম লোনাভলার মেপ্রো গার্ডেনে। এটা জয়দীপটা সাজেশন ছিল। কি পাওয়া যাচ্ছে? স্ট্রবেরি থেকে বানানো সব রকমের বেভারেজেস অ্যান্ড ডেজার্ট আইটেম আই গেস।
পুরো জায়গাটা ঘুরে ফিরে আমরা বেশ কিছুটা শপিংও করে ফেললাম। ম্যাপ্রো গার্ডেনের এই পেছন দিকটা খুব সুন্দর একটা পার্ক মতো করা আছে, বিভিন্ন ধরনের সেলফি পয়েন্ট এবং অন্যান্য জিনিসপত্র দিয়ে। কোথায় বসলো শুধু ক্রিমটা ভালো লাগছে, আইসক্রিম মিলিয়ে গেলে ভালো লাগছে। বৃষ্টি হয়েছে শুরু। আজকের দিনটা খুব ভালো গেল, মানে দিনটা শেষ হলো একটা স্ট্রবেরি আইসক্রিম দিয়ে, যেটা নাক মুখ চোখ সব জায়গায় লেগে থাকবে। আজকের গোটা দিনের পরিশ্রান্ত করে দেওয়ার মতো অ্যাক্টিভিটি করার পর সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে আমরা এই আজকের দিনের মতো র্যাপ আপ করছি। কারণ কাল সকালে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব খান্ডালা হয়ে মহাবালেশ্বর। তারপর থেকে আমাদের ট্রিপ ওই দিকে চলবে, কারণ মহাবালেশ্বর তারপর আমরা যাব পঞ্চগনি। এদিকে আর ফিরে আসার নেই। লোনাভলার এক্সপিরিয়েন্স এখানেই শেষ হচ্ছে। আপনাদের সাথে পুরো ট্রিপ শেয়ার করে আমার খুব ভালো লাগছে। আর আপনাদেরও কেমন লাগছে ট্রিপের ভিডিও, সেটা যদি পসিবল হয় কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন।